তোকে বুঝে ফেলেছি। কি বুঝেছিস শয়তান? আমি দেখেছি দাদা বৌদি শুভ দৃষ্টির সময় তোর দৃষ্টিটা কেমন যেন আমার ছোটদার দৃষ্টির সঙ্গে আটকে গেছে। ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। তোমার ওই ঘুরতে মিষ্টি আলী চৌধুরী আমার ছোটদার প্রেমে একেবারে আমি না মেসেজ হয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস ভাবতে পারছে আজকে সত্য হলো আজকে এই আসরে তোকে নাচ একটু গান করতে হবে যে বেশ তাই করো, কিন্তু তুই একটু ওয়েট কর। তার আগে কি আমি আমার জামাই বাবুকে ডেকে নিয়ে আসি। আরে বাবা সেই দিন চোখকে পালায় তুই একটুখানি দাঁড়িয়ে দিবি, আমি যাবো আর আমার জামাই বাবুকে নিয়ে ওই তো তারা দিকে চলে এসেছে। খেয়ালি আমরা চলে গেল খেয়ালি খেয়ালি তারা তো চলে এসেছে। এই দিদি তুই তোর কাছে না। এখানে আসার পর থেকে তোমাকে কেমন উদাস দেখাচ্ছে। তুমি তোমার শরীরটি খারাপ একটু ভাবছো ভাবছি কিন্তু ভীষণ ভাবে ভাবছি আমার জীবনের বাতাসে শীতের সুস্থতা এলো কি করে? সকাল দর্শনে তো দক্ষিণ আমার শীত লাগে বাবা সেই শীত আমার মানুষের জীবনে সুস্থতা আনে ঠিক এমনই আনে মনের গভীরে। তুই ঠিক বলেছিস সঞ্জয়, তুই ঠিক বলেছিস, কিন্তু তুই এই কথা কেমন করে জানলি? তোমার মনের সঙ্গে আমার মনের তো অনেক সঞ্জয় এসব ভারী ভারী কথা এখন থাক। আমি না তার মানে নাচতে নাচবে না নাচবে ও দিবনি গাইবে। তুমি গাটা থামিয়ে দিলে কেন? না মানে তোমার দিদির গাটা ঠিক দেওয়া হয়নি তাই। তাহলে তাহলে তুমি একটা গান করো না বড়দা। সম্ভব নয়, সম্ভব নয়, কেন সম্ভব নয়? তুমি তো একটা লেখক বড়দা, তোমাকে গান করো না। আমি তো একা মনে মনে আমি বড় একা। আমার জীবন শুধু রাতের আঘাত, আপনার জীবনে বাঁচবে না ওই সূর্য একটা ভয়। মেয়েকে উপরে যা, আমি দেখছি কোথায় চোর। আমি চোর নই। চোর না তো শ্রীনিতে লুকিয়েছিলি কেন? আপনি বিশ্বাস করুন, ওকে আটকে রাখো, আমি একটু থানায় ফোন করতে যাচ্ছি। আমি চোর নই, আমি দিদির। আমি তোর বন্ধু দিবে। আমি তোকে বন্ধু বলে মানি না। কেন মানতো বল? সব কিছু হারিয়ে আমি নিশ্চয় রিক্ত হয়ে বসে আছি। এই সমাজের নীলকণ্ঠ সে কথা হয়ে গেছে। আজ আমার কোনো মনে নেই। বর্তমানে আরে অজিত চৌধুরী ভাইজি জামাই ওকে তোমরা খার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে আমি এসেছি তোর ভাইয়ের কাছে খাওয়া ভিক্ষা চাইতে। আমি আপনাকে বলে বলে দিচ্ছি তার আগে আপনি
দেখো আপনার দিকে দেখো। কেন যাবো না বিয়ে কথা? হ্যাঁ বিয়েটা থাকলাম আজকের একান্ন আমার ভাগনারও মাঠে অনেক কিছু এখানে চৌধুরী বিলাসিনী কেন? আমি জানতে চাই চাকরির কি হলো? কিসের চাকরি? তুমি তোমার চাকরি ইস্তেফা চাকরিকে দিয়ে বলেছিলে তোমার কোম্পানিতে তুমি আমার চাকরি পাইয়ে দেবে। আমরা কথা দিই কিন্তু আমি কিন্তু তোমাদের একমাত্র বোনটাকে হারিয়েছি, চাকরি হারিয়েছি। পরিবার বাড়িতে তাকে হারিয়ে দিয়েছে। এখন আমি থাকবো কোথায়? ওই থামকে আমার ভাবি হাওয়া আর হাসতলায় থাকি হাসতলায়। তোমার পায়ের তলা থেকে মুটিটাকে তোমাদের কোন নম্বরে সপ্তাহ সপ্তাহ ভাগ করে কাছে জানিয়ে দেবো। তুই চাকরি দিবি না? এবার তুই জমির বাড়ি যা। পাঠাবেন না স্যার, পাঠাবেন না। আমার বড় বাচ্চা জমির বাড়ি পাঠাবেন না, তাহলে যে আপনি পুলিশের হাতে ধরা পড়ে যাবে। কাছে কাছে ওকে হালকা রাখি। অনেক বেশি গলাটা আপনি করে বন্ধ করে দিন করে আমাদের কথা বুঝতে ভাবতে দিবি তাই কি করলেন স্যার? ভালোই করেছেন। যে আওয়াজ দিয়ে আমাদের কথা সার করে দিবি না, কাজ করে দিবি না, সেই ক্ষতিটা বন্ধ করে দিলাম। আর কোনদিন আমাদের কথা পুলিশে বাস হতে যাও সেদিন এই রিভলভারের একটা গুলি দিয়ে চিরদিনের কথাটা মনে রাখি। খুব কষ্ট হচ্ছে না? হয় কি, আমি তো আছি, তো পরম বন্ধু আমার বোনের ঘর ঘরকে যাকে বলে ভক্তিপতি। চলো সাইবাল বাঙালি, আমার হাতে তোদের মৃত্যু হবে। কিন্তু এর জন্য আমাকে বাবা না হয় অপবাদ অভিনয় করতে হবে। ওদের সব গতিবিধির উপরে আমাকে নজর রাখতে হবে, নাহলে ওদের কাছে আমি প্রমাণ করবো কি করে এই নতুন করে জন্ম নেওয়া ডিপেন্ড বানাচ্ছি। তুমি যতই বড় ভয়াল নাম করো না কেন, বাপ কখনো বাপকে ছাড়ে না। তারপর ঈশ্বরের অভিশাপে তুমি আজ বোবা হয়ে গেছো। খেয়ালি কথা মনে পড়ে গেল, পড়বেই তো সেই এরা খুশি মার্কা মেয়েটা আমার স্বপ্নে এসে বড্ড বেশি জ্বালায়। তাকে আমি স্বপ্নে দেখি কখনো পায়খানা করতে করতে, কখনো বা স্নান করতে করতে, বসের হয়ে মাল পাচারের ফাঁকে, আমার রেস্টুরেন্টে খাবার খেতে খেতে আমি তাকে দেখতে পাই। খেয়ালি মেয়ালি দড়ির মতো এঁকে বেঁকে এসে আমাকে বলছে
ফিরেছি। তাই তো আমার বলতে ইচ্ছে করছে, প্রেম জেগেছে আমার মন, করছে আমি নাচ, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি সেদিন তোমার হাতে মাতালি চর খেয়ে তোমাকে ভালোবাসা পেয়েছি। আজ জানতালি চর খেয়ে তোমাকে আমারে পাবে দিয়ে তো তোমাকে আমি বিয়ে করবো। তারপর তারপর ফুলসজ্জা। হ্যাঁ, ছেলে হবে। তারপরে দাদা তুই হ্যাঁ গো ডার্লিং। এই শালা কচ্চর দিলি তো আমার স্বপ্নটা ভেঙে। আরে কেন দেবো না রে দচ্চর? স্বপ্ন দেখার ইচ্ছা কি তোর একার আছে? আমার কি স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না? আর বিয়ে করার শখ আমার কি জাগে না? শুনলে তোকে বিয়ে করবে রে। তুই তো সালা একটা ছক্কা। আমি ছক্কা, তুই তো একটা হিট রে। এই, তুই একটা মাকুন্দ। আরে, মাকুন্দ। কি বললি আর কুড়ির বেটা? আমার আমার ঝাঁটা। তুই ওই ওলো সর্বনাশী, তুই হয়ে যা। তুই যদি কুহাটকে খালে আমাকে বুঝাতে পারলি? দাঁড়া, চুমকি দিয়ে আসো, আমি চুমকি দিকে সব কথা বলে দিচ্ছি। এই বাড়িতে নেই গো, ডান্স স্কুলে ডান্স শেখাতে গেছে। আরে কৃষ্ণা না, আমি অনেক চেষ্টা করেও নাচের স্কুলের চাকরিটা আমি রাখতে পারলাম না। চাকরিটা আমার চলে গেছে। কি বললে? স্কুল কর্তৃপক্ষ আমাকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে পপ র‍্যাপ ডিস্কোর মতো নাচ শেখাতে বলেছিল, আর আমি রাজি হইনি বলে তুমি ভুল করেছো চমকে দি, ভুল করেছো। এটা যে পপ র‍্যাপ ডিসকোরই যুগ। ওইসব নাচের তালে তালে দেশটা আজ কতটা এগিয়ে গেছে। না আমি কৃষ্ণা না, এগিয়ে যায়নি, বরং অনেকটা পিছিয়ে গেছে। ওটা তো তন্ময়বাবুর কথা, তুমি তার কথা এখনো উচ্চারণ করছো? তুমি কি ভুলে গেছো তন্ময় বাবু 2 বছর আগে তোমাকে ঠকিয়েছে? জানি জানি রে কৃষ্ণা, জানি, কিন্তু এসবের জন্য আমার তন্ময় দায়ী নয়, দায়ী আমার দাদা। সেদিন যদি আমার সঙ্গে এইভাবে প্রতারণা করতো, আজ বুঝি আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না। তোমার দাদাও যে আজ চোখে নেই চুমকি দি, সে যে আজ বোবা হয়ে গেছে। হ্যাঁ, দাদা কুকুর হয়ে গেছে। হ্যাঁ, তার জুট মিলের চাকরি গেছে, এমনকি বাড়িওয়ালা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বেশ হয়েছে, আমি এই জীবনে তার মুখ দেখতে চাই না। তুমি দেখতে চাইলেও আমরা সেটা হতে দেবো না। তাই স্বপ্নকে আমরা গোপন ঠিকানায় লুকিয়ে রেখেছি। এই ঠিকানা আমরা ছাড়া আর কেউ জানে না। আমি কিন্তু জানতে পেরেছি সারা হারামির বাচ্চা। তুমি এখানে ভেবেছিলি আমার পাল্টে লাইন থেকে সরতে পারবি, তাই না? না বাস, আমরা ডেরা পাল্টাতে চাইনি। না, আমরা ডেরা পাল্টেছি পুলিশের ভয়ে। এই সারা কুত্তা, আমার সাথে ছক্কা পাঞ্জা খেলছিস? চল তারা মায়ের ভোগে দে। আমার প্রাণ খাইতে পারবে না। এই ছোকরি উড়ি 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 এই মাটাকে কোথা থেকে জোগাড় করেছিস মাইরি? বাজে কথা বলো না বাস, ওটা আমার দিদি। দিদি লয় কেষ্টা, দিদি লয় কেষ্টা, ও আমার চেষ্টা মেটানো যৌবন ভরা নদী। ওটা দিদির কাছ থেকে তুমি সরে দাও। দাঁড়াবে দাঁড়া, আগে চেষ্টা মেটাই, ওই যৌবন ভরা নদীতে একটু সাঁতার কাটি। না ওস্তাদ না, আমার দিদি তো আর সাঁতার কাটা নদী নয়, নিষ্প্রাণ মরুভূমি। আর এই বাচ্চাটার মা। বাচ্চার মা? আরে মধুহীন মৌচা। আরে ছি 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 ননি, ছি ছি ছি। জানো বাস, দিদি জানোয়ার স্বামীটা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভুল করেছে তো, দিদির ওই সোরের বাচ্চা স্বামীটা ভুল করেছে। তার সাথে দেখা হলে তার পেছনে একটা লাথি মেরে বলতাম, এই শালাটার বউ, এই বউটাকে তাড়িয়ে না দিয়ে এই বাচ্চাটাকে খালাস করে দিয়ে ওকে নিয়ে ব্যবসা করতে পারলি না? ব্যবসা আপনি বুঝি আপনার বউকে নিয়ে ব্যবসা করছেন? সেটাই তো চেয়েছিলাম।
তাই জন্য ওই তোমাদের পেটের বাচ্চাটাকে মা কালীর লাঞ্চ করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তার আগে ওই হারাম দেবী টুকি গাড়ি চাপা করে ফুট দিয়ে গেছি। শুনুন ভালো করে বৌদি, আমি যদি আপনার স্বামী হতাম তাহলে এই সোনা বাচ্চাটাকে রিলিজ করে দিয়ে আপনার ওই যৌবনের মধু আমি ওই মধুরূপী ভ্রমরাদের বিলিয়ে দিতাম। আমি রাধাকৃষ্ণ, তোদের এই নতুন ডালায় আমার জন্য একটা ঘর রাখবি। আমি মাঝে মাঝে এখানে আসবো, আর তখন যদি এসে দেখি তোরা এই মাগি আর এই বাচ্চাটাকে নিয়ে এখানে মজ করছিস, তাহলে তোদের ওই মদের আসর আমি এই ব্যাগ নিয়ে পুড়িয়ে দেবো। মনে রাখিস, মনে। এই দাদা, গোপন ঠিকানা বস কি করে জানতে পারলো? আমাকে ক্ষমা কর কেষ্টা, বসকে এই ঠিকানা আমি জানিয়ে দিয়েছি শুধুমাত্র টাকার লোভে। টাকার লোভে? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, কদিন আগে আমি ওই অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য এই গোপন ঠিকানা আমি জানিয়ে দিয়েছি। কিন্তু দিদির কথা একবারও ভাবলি না জানো? আমি গাড়ি কৃষ্ণ না, রাজাকে তুই ক্ষমা করে দে। ওকে না মেরে তোরা এখন ভাব আমাকে এখন কোথায় রাখবি তোরা? হোটেল প্যারাডাইসে। প্যারাডাইস? ওই হোটেলে একজন ড্যান্সার কাম সিঙ্গারের প্রয়োজন। হোটেলের ম্যানেজার দিদির নাচ দেখে আর গান শুনে দিদিকে খুব পছন্দ করেছে। তারা দিদিকে সম্মানে রাখবে আর ভালো টাকার মাইনেও দেবে। না না না, আমি ওই চাকরি করতে পারি না। কি প্রতিশোধ নিতে চাও না দিদি? হ্যাঁ চাই, তুমি অর্ককে মানুষ করতে চাও। আমার অর্ককে আমি মানুষের মতো মানুষ করতে চাই। তাহলে চাকরিটা তুই কেন করবে না দিদি, কেন করবে না? দেবো রে রাধা, দেবো। আমি হোটেল ডান্সারের চাকরিটা নেব। আর আমার অর্কর মাঝখানে আমি প্রাচীর তুলে দেব। বড় হয়ে আসতে গো আমি আন্টি। মা ছেলের সম্পর্ক তুমি মুছে দেবে দিদি। শুধু ওই সম্পর্কই মুছে দেব না, নতুন পথে যাওয়ার আগে আমি আমার পুরনো সমস্ত স্মৃতি আমি মুছে ফেলবো। আমার অঙ্ককে মানুষ হতে নতুন করে জন্ম নিয়ে মনোহারিণী রূপ নিয়ে আমি হোটেল প্যারাডাইসে নাচবো বিচ্ছিন্ন হয়ে। না না না, আমি তোমাকে ভুল বুঝিনি, আমি তোমাকে হারাতে চিনেছি। তুমি আমাকে ভুল কথা জানিয়েছো মা। মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়। আমার জীবনে তুমি অনেক বড় ক্ষতি করে দিয়েছো মা, অনেক বড় ক্ষতি করে আমি দিয়েছো। ক্ষতি করিনি, ক্ষতি করতে তোর বাবা আর তোর বোন, দুই ভাইকে দিয়েছে ফাঁকি। না, আমি যদি বলি তোমার নোংরা মনটা মিথ্যা অভিমুখী, বাবা ঠিকই বলেছি। কি বলছিস? জন্মায় যদি তুমি ফাঁকিয়ে দিত, তাহলে ভাই বন্ধুকের টাকা চিন্তা ভাবনার পরেও যে তোমার পছন্দের পাত্রীকে বিয়ে করতো না, আর বিয়ের পরেও বাড়িটাকে ছাড়িয়ে দিত না হরিকৃষ্ণ। ছাড়িয়ে দিতে বাধ্য, কারণ এই বাড়িটা তার একা নয়, সত্য চিন্ময়ের ভাগ আছে। ভাগের অঙ্ক করছেনি মা, ভাগের অঙ্ক করছেনি। দাদা জমির অঙ্ক করতেছো, তাই তো আমাদের সেই ভাঙা চোরা বাড়িটাকে সে আবার দুতলা বানিয়ে দিয়েছে। তাতে তোর কি লাভ হয়েছে রে হতভাগা? তোর মেয়ে নিজে মেলে গাড়ি কিনেছে, তোদের কি গাড়ি কিনে দিয়েছে? ব্যবসা করে লাখ লাখ টাকা সে ব্যাংক তোদেরকে 1 টাকা দিয়েছে? পেয়েছি জননী কইকে পেয়েছি। এ রাজ্য শাসনের অধিকার না পেলেও দাদা রামচন্দ্রের আশীর্বাদী পাদুকা পেয়েছি। কি বললি চিনয়? হ্যাঁ গো মামা, আমার এই উমা মায়ের মন্ত্র শুনে আমার সেই দেবতার মতো দাদাকে অসৎ ভেবে আমি তার মতো অনেক অত্যাচার করেছি, তবুও আমার সেই মহৎ দাদার ভালোবাসা আমি পেয়েছি। তাছাড়া আমার স্নেহময়ী বৌদিমণি। খবরদার আমার সাথে নদীর নাম করবি না। কেন নাম করবে না মা? বৌদি তো তোমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে? ক্ষতি করেছে, আমার অনেক ক্ষতি করেছে। ও
তোমারই শিক্ষা। আমিও শিক্ষা দিয়েছি। জ্ঞান হওয়ার পর থেকে তুমি আমাকে দাদার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে খেলিয়ে চলেছো, দাদাকে ভয় ভাবতে শিখিয়েছো, গুরুজনদের অপমান অশ্রদ্ধা করার কুমন্ত্র তুমি আমাকে দিয়েছো। তোমাদের কুশিক্ষা আমি তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম না, ফিরিয়ে দিয়ে গেলাম। কোনো কথার জবাব নেই। যতগুলো সত্যি কথা একসঙ্গে বলার জন্য তোকে জানাই আমি আমার হাজারো হাজারো সালাম। তাতে জানাবি নে। এখন তো তুই যে এখন সে বিবি সাহেবার গোলাম হয়ে গেছিস। মা, তুমিও সাম্রাজ্ঞী হতে পারতে মা, তুমিও সাম্রাজ্ঞী হতে পারতে যদি তুমি তোমার ওই লোভ লালসাগুলোকে তুমি ত্যাগ করতে পারতে। কি করে ত্যাগ করবে সঞ্জু? বাবা, বৌমাটি তোর মায়ের অধিকারে ভাগ বসিয়েছে, আর সেই জন্যই তো তার প্রতি তোর মায়ের এত রাগ। আপনি ঠিক বলেছেন না বাবু? আপনার সঙ্গে না আমিও একমত হইনি। কি ব্যাপার সোনা বাবু, তুমি হঠাৎ পথ বদলে ফেললে? তোমার দিদি বুঝি আজকাল তোমাকে ওই পাথর টাথর কিছু দিচ্ছি না। জানি জানি শালা বাবু, আমি জানি কেন যে তুমি পাল্টে খেয়েছো তা আমি ভালো করে জানি। কি বলছেন আপনি? আমার দু হাতে টাকা রোজগার করছে, সংসারে সুখ হয়েছে, আর সেই সুখের ভাগ বসানোর জন্য তুমি নতুন করে একটা মুখোশ পোশাক করেছো। জামাই বাবু আসলে তুমি একটা দুঃখ পেয়ে কে গেছে? কি বললেন? আপনার বাড়িতে আমি আসা যাওয়া করি বলে আপনি আপনি আমাকে এইভাবে অপমান করলেন? দিলে আমি আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাবি না। ভারতী! এখানেই থাকবি। না, থাকবো বলছি, তাহলে আর কি করে কি? দিদি টাকা হবে? টাকা। তুই টাকা দিয়ে কি করবে? এই, এই, নে টাকা। টাকা দিয়ে আচ্ছা রামকৃষ্ণ বস্ত্রালয় থেকে আচ্ছা, আচ্ছা। কিনে নিয়ে আসবো নতুন ডিজাইনের প্যান্ট আর এক্সপোর্ট কোয়ালিটির জামা। তাই নাকি? চলি জামাই বাবু। এই যে, তুমি যখন তখন আমার ভাইকে অপমান করবে না। তুমি বা কেন যখন তখন আমার বড় বৌদিকে অপমান করো মা? তবে কি নাকি সোহাগ করবো? হ্যাঁ হ্যাঁ তাই করা উচিত। কি বলে তুমি? বাবার সুরে সুরে মিলে আমিও তোমাকে বলে যাচ্ছি মা, বড়টা কিন্তু আদার বেকার নয়, আর বৌদিও দেশের কোনো মেয়ে নয়। তাই যদি পারো বৌদিকে তুমি মানিয়ে নাও মা, বৌদিকে তুমি মানিয়ে না, তাকে আমি কিছুতেই মেনে নেব না। মেনে তোমাকে নিতেই হবে ভারতী। কখনো নয়। দরকার হলে এই সংসার ছেড়ে আমি চলে যাব। আপনি কোথায় যাবেন মা? এই সংসারটা আপনার। থামো। চাটা নেই না। আজ থেকে এই সংসারে আমি কিছুই খাবো না। কিন্তু মা, আপনার সংসারটা তো নিজেরই, আপনারই তো, তাই না? থামো। নাকামি করো না। আমারই যদি সংসারটা হয়। তাহলে তোমার কবি নেবে না কিসে? কেন তোমার আসলে যাবি না বাধা খাওয়াবে কেন? চাবিটা আমি ওকে দিয়েছি। কেন? বাবা, বাবা, আপনি এই চাবি আমাকে কেন দিয়েছেন? এই বোঝা তো আমি নিতে চাইনি। আপনার পায়ে পড়ে বলছি, আপনি এই চাবি মাকে দিয়ে দিন, বাবা, মাকে দিয়ে দিন। না বাবা না, চাবিটা তোমার আঁচলে বাধা থাকবে। কেন খাবে? সংসারটা আমার। আমি এই সংসারে কর্ত্রী। কর্ত্রী তুমি অতীতে ছিলে ভারতী, বর্তমানে তোমাকে ডিসচার্জ করে ওই পোস্টটা আমি আমার বৌমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমি জেনেছি। ছি, মাছি। আপনি এই কথা বলবেন না। কেন বলবো? কেন বলবো না? এলেন থেকে তুমি এই সংসারে আছো, সেদিন থেকে বাতিল হয়ে গেছে। তোমার আর তোর মায়ের দয়ার দলিল আছে। ভারতী, এটাই যে সংসারের নিয়ম, না, এই নিয়ম আমি মানব না। মেনে তোমাকে নিতেই হবে। কেন মানবো? কেন মানবো? কেন মানবে না?
সংসার করলে এবার বৌমার সংসার বৌমার হাতেই ছেড়ে দাও। না, ছাড়বো না। ছেড়ে তোমাকে দিতেই হবে ভারতী, ছেড়ে তোমাকে দিতেই হবে, কারণ আমরা প্রাচীন আর ওরা নবীন। তাই এই নবীন প্রজন্মের হাতে পৃথিবীর অধিকার তুলে দিতে আমরা বাধ্য। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, মাথা আমার খারাপ হয়ে যায় রে ভারতী। আমি সুস্থ মস্তিষ্কে কবি সুকান্তের ভাষায় বলছি, শোনো, এ বিশ্বকে এর শিশুর মাতৃত্ব করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে তার ছেড়ে নিজের দেহের রক্তে নতুন প্রজন্মকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, ইতিহাস, ইতিহাস। কালকের বাবা, ইতিহাস হতে চাইলে এই সংসারটাকে আমি পাল্টে দেব। তোমার কাছে পাল্টে দেব। আপনার মতন শাশুড়িরা রয়েছে বলেই না ভারতবর্ষে লজ্জা। হ্যাঁ, আপনার জন্যে, আপনাদের মতন শাশুড়িদের জন্যে না আর কৃতি সন্তানরা জন্মাচ্ছে না। সন্তান এবারে তুই কি কোনদিন সন্তানের সন্তান পাবি? আপনার কোনো সন্দেহ আছে না? হ্যাঁ আছে। বিয়ের 4 বছর হলো এখনো কোনো সন্তান হলো না। কেন বাচ্চাটা হবে না? আমাকে মা বলে কিন্তু বাচ্চা আজ করি তোর মতো আজ করি আমি কি পাখি যে আমাকে ছোটা ছাতু খাইয়ে পোষ মানিয়ে রেখেছ? হ্যাঁ, ফেলে দিলাম। আমি শাড়ি চাই না, আমি গয়না চাই না, আমি কথাটা শোনো লক্ষ্মী, যে আমার কথাটা শোনো। আজ তোমার মা আমাকে বাধা বলেছে, আট করে বলেছে। আমি ওই রক্ত যুদ্ধে যাই না, আমি তুমি কান করে শুনে রাখো। তুমি যদি আমার সন্তান না দিতে পারো, গণিতে না পারো ওই 8 কোটি শব্দ, তাহলে আমি বিষ খেয়ে নইলে ওই গঙ্গার জলে চাপে দিয়ে আমি মরবো। সুপর্ণা সন্তান কামনায় পাগল হয়ে গেছে, হবেই তো। সুপর্ণা বিয়ের 4 বছর পরে আজও মা হতে পারেনি, কিন্তু আমিও সন্তানের মুখে বাবাটা শুনতে পারিনি। ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম বলে ওই কথাটা আমার মনেই পড়েনি। না, আমি কালই সুপর্ণাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, আর ওই ডাক্তার মেডিকেল টেস্ট করে বলে দেবে সন্তান না হওয়ার জন্য তাই কে, আমি না ওই সুপর্ণা। না, কেউ দায়ী নয় দিদিমণি, দায়ী হচ্ছে
সঞ্জয়দের কাছে কি শুনেছো বলো তো? মেডিকেল টেস্টের রিপোর্টে কি আছে? ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বলেছে পত্নীমণির বাচ্চা হতে একটু দেরি হবে। ও আই সি। ওদিকে এই কথা শুনে দিদিমণির শাশুড়ি বৌদিমণিকে দিয়ে একেবারে দুধে মাছি তোলা করছে। বুঝেছি, আমি বুঝেছি ওটা। তার মানে দিদির শ্বশুর বাড়িটা বাড়ি নয়, ওটা একটা অন্ধকূপ। তোমাকে জ্বালাতে চাই আলবার সুরভি ধূপ। কিন্তু কেমন করে সেটা সম্ভব ছিল? জামাইবাবু এত টাকা ইনকাম করার পরেও তোমাদের বাড়িতে দেখলে চুপ করে থাকতে হয়। সেখানে আমি কেমন করে জ্বালাবো ধূপ কিংবা দ্বীপ? তুমি তো আজও বেকার। আমি না উঠেও না, এখন আমি আমার লাইন বেকার। তার মানে তার মানে আমি একটা চাকরি। সত্যি? তুমি সত্যি বলছো চিন্ময়? সত্যি সত্যি সত্যি। তুমি ভুলে গেছো কদিন আগে পুলিশের চাকরির জন্য আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেই চাকরিটা আমি পেয়ে গেছি। ওই চিন্ময়, তার মানে তুমি পুলিশের চাকরি পেয়েছো, তাই তো? এই যে দাদাবাবু, আমি কিন্তু এখানে আছি। শুধু মিষ্টি খাওয়ালেই হবে না, ওই চাকরিতে জয়েন করার পর আমাকে একটা ভালো ধুতি পাঞ্জাবি কিনে দিতে হবে। তাহলে তোমাদের ওই ইয়ের ব্যাপারটা একেবারে জন্ডিস। তোমাদের এই পেনের ব্যাপারটা ওই সাহেবের কাছে আমি তুলে দেবো। তাহলে আমিও দেবো এই মুখে তালা। ওকে, ওই আসলে কিন্তু আমি ট্রেনিংয়ে যাবো। আমি সেই দিন আসবো যেদিন আমার পরিচয় হবে পুলিশ ইন্সপেক্টর চিন্ময় চ্যাটার্জি। হ্যাঁ, সেদিন কিন্তু তোমার কাছে বিশেষ কথাকে নয়, আজ তো বয়স কাজে সেজে আর একটু তোমায় বলবো সোহাগে ভরে দেব তোমাকে আমি প্রিয়ায় তো গো, ও প্রিয়ায় তো গো, সোহাগে ভরে দেব তোমাকে আজ ভাবতে যে আমার ভীষণ আনন্দ হচ্ছে। চিন্ময় তুমি কি পেলে? তারপর কল্পনা নিয়ে আকাশে উড়ে বেড়ানো আমার সেই স্বপ্নের প্লেনটা নিরানের এয়ারপোর্টে ল্যান্ড করবে। তোর স্বপ্নের প্লেনটাকে আমি মাঝ আকাশে ক্রাশ করিয়ে দেবো খেয়ালি। আমার বাবা করবে তুই অনেক দূরে গিয়ে গেছিস। তাহলে তুমি কি মনে করছো আমি তোমার কথা পিছিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ আসবি। তা কিছু সম্ভব নয় বাবা, কারণ আমি চিন্ময়কে ভালোবাসি। হ্যাঁ সারাপ যা বলছি তুই মন দিয়ে শোন মামনি। আমাদের বিজনেস পার্টনার শৈবাল গাঙ্গুলি আমাদের সঙ্গে বিয়ে করে পালাতে চাইছে। সে যেন পালাতে না পারে তার জন্য তার সঙ্গে তোকে ভালোবাসার অভিযোগ করতে হবে। বাহ, বাহ, বাহ,
মাথাটা আমার গরম হয়ে গেছে সাইবা। শয়তান সুপর্ণা ও বাড়িতে যাওয়ার পর থেকে ও বাড়ির সবাইকে বদলে দিয়েছে। চিন্ময় এখন পুলিশে চাকরি পেয়েছে। সে এখন খিলানিকে ভালোবাসে। আমাকে কি করতে হবে? তাকে কি খরচ করে দিতে হবে? এবার লাশ সে যাতে চৌধুরী ভিলায় ঢুকতে না পারে তার একটা ব্যবস্থা করতে হবে। আইমিন চিন্ময়ের কাছ থেকে খেলিকে তোমাকে কেড়ে নিতে হবে। খেয়ালির সঙ্গে ভালোবাসার অভিনয় করে। কি বলছেন স্যার? আমি গুন্ডা, সমাজ বিরোধী, আর মিস খেয়ালি আপনার মেয়ে। মেয়ের থেকে টাকাকে অনেক বেশি ভালোবাসি। মুখের হাসি থাকে আমার টাকার গন্ধই বেশি ভালো। এই যে দেখুন, এই অজিতেশ চৌধুরী আমার মতো সিঙ্গেল সুরের বাচ্চা নয়, ওখানে ডবল সুরের বাচ্চা। তোমাকে খেয়ালির সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে আরো নিবিড় করে কাছে পেতে চাই। আমার টাকা আর তোমার বুদ্ধি দুটো মিলেমিশে আমি হতে চাই না। এই কন্ট্রাক্ট চলে মুম্বাই চলুন, সেখানে একটা হোটেল বানান, আর ওই হোটেলের জমি আমার হাতের মুঠোয়। তাহলে আপনি শৈবাল আগামী 2 বছরের মধ্যে আমি রাস্তায় করতে চাই। এই হোটেলের গোপন কক্ষে আমি আমার পাপের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে চাই। স্বর্গরাজ্য। প্রতিষ্ঠা হবেই স্যার, কিন্তু সেই সরকারকে অপরিচয় সন্ধানকে আমি পেয়ে গেছি। তার নাম মিস ঝিলমিল। ওরা ফুলের পাপড়ি মেলে যৌবনের মধু পেয়ে সে হোটেল প্যারাডাইসের বলরুমে তুফান করে তুফান। আগামী 2 বছরের মধ্যে আপনার হোটেলে নাচবে ওই যৌবনবতী মিস ঝিলমিল। না না, আমি কিছু প্রেমিক হতে চাই না। আমি চেয়েছিলাম আমার স্বামীর ভালোবাসা, আমি চেয়েছিলাম হাসি খুশিতে ভরা একটা মিষ্টি সংসার, কিন্তু সব চাওয়া পাওয়া যে আজ আমার অসার হয়ে গেছে, অসার।
তবু কেন থাকো সবই তো সবই তো ভালো তবু কেন থাকো তুমি আন্টি তুমি কাঁদছো কেন? ওই ওই না তো আমি কাঁদিনি তো ওরকম কাঁদিনি তো এই দেখ আমি হাসছি আমি কেমন হাসছি তোমার কানে এত কান্না লাগানো কেন আন্টি? জানো তোমার কান শুনে আমার চোখে জল এসেছিল। গর্ব কেন তোর কিসের এত দুঃখ আমার যে বাবা নেই, মা নেই। হ্যাঁ অর্থ তোর বাবা আছে তোর মা আছে তাহলে তাহলে বলো না আন্টি, কে কে আমার বাবা? আমি আমি তোর না রে অর্থ না আমি তোর মা নইলে আমি তোর মায়ের মতো তাহলে বলো না আন্টি, কোথায় আমার বাবা, কোথায় আমার মা? কেন তারা আমার কাছে আসে না? আসবে রে অর্থ আসবে সময় হলেই তোর বাবা মা সবাই আসবে রে অর্থ তুমি মিথ্যা কথা বলছো আন্টি। আসলে আমার বাবা মা কেউ নেই। আসলে আমি অনাথ। তুই অনাথ নস রে অর্থ তুই অনাথ নস এই হতভাগিনী চমকে গেছে তোর মা তুই এই হতভাগিনীর চমকির সন্তান রে বাবা এই অমৃতের সন্তান তুমি অর্ঘ্যকে দেবে না দিদি? ওই সন্তান আমি কোনোদিনও কাছে দেবো না কিন্তু ওর জন্মভূমিটা তুমি কেন লুকিয়ে রাখবে দিদি? তোরা কি সেদিনের কথা ভুলে গেছিস তোরা কি জানিস না ওই শয়তান শৈবাল গাঙ্গুলি আমার তোকে খুন করতে চেয়েছিল কেন কেন তোরা আমাকে এইভাবে বিরক্ত করছিস আমরা তোমাকে বিরক্ত করতে আসিনি দিদি, আমরা এসেছি একটা কথা মনে করিয়ে দিতে। কি কথা আজ যে রাখি পূর্ণিমা, তুমি আমাদের হাতে রাখি পরিয়ে দাও। কথা বলে পড়াবো তোদের হাতে আমি পড়াবো
আপনার ওই মুখে আর কাউকে বোন বলে ডাকবেন না। আপনার মতো শয়তানের মুখে বোন ডাক মানায় না, মানায় না। আপনার মতো বেইমানের চোখের জলে বিষ চিলমিলের মনের কঠিন মাটি কখনো নরম হবে না, হবে না, কোনোদিনও হবে না। আমি কাল চৌকির মতো দেখতে ঝিলের কাছে এসেছিলাম, কিন্তু সে আমাকে আমি যাই কানার সামনে এই কারণ সমর্থন করবার জন্য আমিও ছুটে ওদের তলে ফিরে গেছি। এখন আমার একটাই লক্ষ্য, ওই সাইবার অরণ্যের সঙ্গে তাই আমার এখন একটাই কাজ, ওঠা হয়ে আর আপ হয়ে আজকের এই সোনালী সন্ধ্যায় হোটেল প্যারাডাইসে নাচ গান করতে আসছেন ভক্ত সুন্দরী মিস সিলমিল। আমাকে দেখে
পাগল চুক্তি, তুমি ধরা পড়ে গেছো, আর তার প্রমাণ তোমার ওই চোখে। নিজেকে চুকিয়ে রাখার বেথার চেষ্টা আর হৃদয় পাগল করা তোমার সেই পরিচিত কণ্ঠস্বর, আর শত চেষ্টাতেও স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে না পারা তোমার সেই মায়াময় মুখের ছবি। তুমি কি আমাকে আছো করতে পারবে? ছায়া কি তার কাকে ভুলতে পারে? হৃদয় কি পারে তার স্পন্দনকে ভুলে যেতে? কিন্তু তুমি আমি যে পরস্ত্রী, আর তাছাড়া তুমি অবিবাহিতা। অনিবার্য কারণে আমি সুবর্ণাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু কিন্তু আমার আসল জায়গাটা আরো শূন্য থেকে গেছে। কারণ সন্তান আমাকে দিতে পারেনি সুবর্ণা, সে বন্ধা। সুবর্ণ বন্ধা? হ্যাঁ হ্যাঁ, সে বন্ধা, কিন্তু আমার ইচ্ছে তো বান্ধা নয়। আমি আমাকে বাবার ডাক শুনতে চাই। বাবা যেমন পরশ পাথরের সন্ধানে পথে পথে ঘুরে বেড়ায়, আমিও তেমনি পৃথিবীতে স্বার্থবার আশায় কল্পনার জগতে ঘুরে বেড়াই। আর সেই ভাবনার চড়াই উতরাই পেরিয়ে যখন আমি এই বাস্তবের মাটিতে ফিরে আসি, আমার ব্যর্থতার হাহাকার আমাকে পাগল করে ফেলে। তন্ময়, আমাদের পথ আলাদা হলেও আমাদের যন্ত্রণা বোধ হয় একই রকম। মানে তোমার যেমন সন্তান নেই, তেমনি আমার সন্তান আর ঘরে যে বাবা নেই। কিন্তু আমি তো শয়তানের সন্তান। না, আমি তাকে জানতে পারিনি যে সে একটা সমাজ বিরোধী সন্তান, সে একটা নর্তকীর সন্তান। তাই তো তাকে আমি অনাথ আশ্রমে রেখে আমি তো বড় করেছি। আর মা হয়েও আজ আমি তার কাছে আমার পরিচয়, আমি তার। আন্টি আন্টি, আজকে আমার সব মনে নাই হয়েছে। তার আগে বল, তার আগে বল তুই কেন কেন তুই হঠাৎ আমি তো মা বাবার কথা কিচ্ছু জিজ্ঞাসা করিনি আন্টি। তাহলে তুমি তুমি আমাকে মারলে কেন? বেশ করেছি, বেশ করেছি। এই দাদা, এই কেষ্টা, যা ওকে এক্ষুনি আমার থেকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। প্রশ্ন আর উত্তরের মহামিলনে অর্পিত যোগে তুমি বিবেকের প্রাচীর তুলে দিও না চুমকি। গর্ভকে এখানেই থাকতে দাও। তুমি কে গো আঙ্কেল? আমি কে? তুমি আমার বাবা। ওই বাবা ডাক শুনে প্রখর গীত শেষে এক ফোঁটা বৃষ্টিতে আমার হৃদয়ে একটু একটু করে সজীব হয়ে উঠছে। তন্ময়, হতাশার বাষ্প রাশিতে লুপ্ত হয়ে যাওয়া আমার পিতৃস্নেহের নদীটা একটু একটু করে ভরে যাচ্ছে। ওই না, ওই না, প্রথম ওই না। বাবা! আমাকে বাবা বাবা করে না।
যদি বলি তোর ধারণা ভুল, তার মানে আজকাল তন্ময় তোর সঙ্গে অভিনয় করে অভিনয়। তুমি তাকে কতটুকু জানো কাকা? অনেক কিছু, কিন্তু তুই কি জানিস? চরিত্র হয়ে লম্পট আর ওর জন্য কি মা হতে পারিস রে? কি বলতে চাইছো কি তুমি কাকা? তুমি তুমি আমার স্বামীর চরিত্রের কলঙ্কের দাগ লাগাতে চাইছো? কেন কেন আমার জীবনে তিক্ততা আর অকাল সন্ধ্যা রাখছো? অগাধ সন্ধান আমাকে চাইছে সেই রাতে রজনীগন্ধা। কে শুনবে তোমার কথা? মুম্বাই হোটেল হোটেল প্যারাডাইসের রক্ষী রানী বীর শিল্পী জীবনের অলকানন্দা। তন্ময় তার প্রতি আসক্ত। আমাদের সুসম্পর্কটা কিন্তু ছোট্ট নয় কাকা, বেশ পাকা পোক্ত। তারপরে তুই কি বলতে চাস? তন্ময় সৎ, মহৎ এবং চরিত্রবান। তুমি আমার স্বামীর চরিত্রকে মান নির্ণয় করছো, কিন্তু আমার স্বামীর চরিত্র ভীষণ ভাবে ওই আকাশের মতো সীমাহীন, সাগরের মতো অতলান্ত। তাহলে তন্ময় আর শিল্পীদের এই ছবিগুলো কি মিথ্যা হবে কৃষ্ণ? কি ছবি দেখি? দেখ দেখ সবাইকে কেমন করে ভুল করেছে দেখ। আমি কি ছবি দেখলাম? কেন দেখলাম? আমি যে পাগল হয়ে যাবো। ওই পাগল হলে তো আমার লাভ, তাহলে সেই আমার কচি কচি পাতাগুলো চুবিয়ে খাবো। আমি বিষ খাবো, আমি আত্মহত্যা করবো, আমি বিষ তাহলে তুমি হার মেনে পালিয়ে যেতে চাও? আমি কি করে ভুলে গেলি সুপর্ণা? তন্ময় ওই মেয়েটার জন্য তোর সঙ্গে মিথ্যাচার করেছে। হ্যাঁ, ওই বাদির মাকড়সার জন্য তুমি আজ মা হতে পারো। তাই অথচ তন্ময় তোমাকে বলেছে অন্য কথা। আমি আর কোনো কথা শুনবো না। আমি কাল সকালে বাইকে আমি মুম্বাই যাব। আমি দেখতে চাই এই মৃত্যুর নর্মদাকে ছেড়ে সে ওই পচা নর্মদাতে কোন যাত্রী পাচ্ছে। কোন যাত্রী পাচ্ছে আমি দেখতে চাই না, আমি দেখতে চাই। আমাদের ওখানে কাজ শুরু হয়ে গেছে। ও আর পেছনে পেছনে আমি ভিতরে যাচ্ছি। দরকার হলে আমি সুপর্ণার সঙ্গে তাকে উপানে আপনার পাশে থাকতে থাকতে কেমন যেন আমি একটু একটু করে বুদ্ধিমান হয়ে যাচ্ছি। শিবের টাকাই খিচে কিন্তু খিচে আমি খিচিয়ে দিব। কিন্তু কিন্তু তার আগে আমাকে এই চৌধুরী যাত্রায় এক ছত্র মালিক আমার তারা সমস্ত সম্পত্তি ওই সুপর্ণার নামে লিখে দিয়ে গেছে। তাই বৃষ্টি কথা ভুলিয়ে ওই সুপর্ণার সমস্ত সম্পত্তি আমি নিহুর নামে লিখিয়ে আর তা যদি না পাই তাহলে আমি সুপর্ণাকে স্থান তুমি জানো না আমি কি জিনিস? ভেতরটা নিভিয়ে দেবো। চৌধুরী আসবে বালকান্তলি যদি অর্থ আর ঝিলমিলের জীবনে আগুন জ্বালাতে চায় সে আগুন আমি নিভিয়ে দেবো। আর সেই জন্য এই চিঠিটা আমি লিখে দিয়েছি ঝিলমিলকে জানাতে। কারণ এই ঝিলমিল জানে সকলের মতো আমি না, আপনি বোকা নন। এই প্রবাসীদের সকলের সঙ্গে আমি অভিনয় করি। কিন্তু আমাকে আপনি ফলো করেন কেন? কি চান আপনি আমার কাছ থেকে? রাজনীতি করে
একদিন তো বিরত দেখে আপনি আমার সঙ্গে বেইমানি করেছিলেন। সেই কারণেই তো আমাকে আজ কাটিয়ে দেয়। মনে হয়, একবার যদি চোখের সামনে দেখা হতাম, তাকে বলতাম, তোর সেই বেঈমান দাদা আজ নতুন করে জন্ম নিয়েছে। কিন্তু আপনার মন চুমকি তো বেছে নেই। তাই তো তোমার মধ্যে তাকে দেখতে দীপেন বাবু, বলে ডাকতে পারলাম। না পারে না, পারে না, পারে না। শোনার জন্যই তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি। আর কোনোদিন আপনি আসবেন না। তুমি না আসিস, তোমাদের রক্ষা করবো কি করে? অজিতেশ চৌধুরী আর শৈবাল গাঙ্গুলি তোমাদের জীবনটাকে নিয়ে ছিনিয়ে নিয়ে ফেলতে চাও। কি বলেন আপনি? ভয় নেই, ভয় নেই, কোন ভয় নেই। অজিত থাকতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তবে একটা কথা, আমি যে বউয়া নাই সে কথাটা যেন কেউ জানতে না পারে। কোনোদিন জানতে পারবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা আচ্ছা বলুন, আমার একটা অনুরোধ রাখবে। ওই অর্ঘর জন্মদিনে আমি যদি কোনো উপহার দিই, তুমি তা নেবে না? কিন্তু আপনি কেন উপহার দেবেন? তুমি যদি আমার নিজের বোন হতে আর অর্ঘকে যদি তোমার সন্তান হতে, তাহলে মামা হিসেবে এই আপনার জন্মদিনে আমি কি কোনো উপহার দিতে পারতাম না? না, আমার এই সামান্য উপহারটুকু নিয়ে তুমি আমার এই মনে একটু শান্তির কলঙ্কা, একটু যতই তুমি অনুশোচনার জল ফেলো না কেন, আমি তোমাকে কিছুতে বিশ্বাস করি না। তুমি সুযোগ পেলে আমার সঙ্গে তুমি বেইমানি করবে। কি করে ক্ষতি করবে চুমকি? এর চোখে তুমি তো মৃত। তবু একটা অজানা ভয়, আমি ভীষণ শঙ্কিত। কিন্তু ভয় কি? আমি তো তোমার পাশেই আছি। আর আমার ঋণের কথা কত বাড়াবে বলতো? তার মানে অল্পকে তুমি তোমার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছো, ভালো স্কুলে অ্যাডমিট করে তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছো। বাবা হিসেবে আমার যা করার আমি করেছি। কিন্তু চুমকি, তুমি তো আমাকে অনেক দিয়েছো। কি দিয়েছে আমি তোমাকে? এই ভরা কাগজের তীরে তুমি আমাকে সৃষ্টি করতে সন্ধান দিয়েছো। আর তাই আমার উচিত তোমাকে কিছু উপহার দেওয়া। বন্ধুত্ব, অধিক স্মৃতির ঘনত্ব কমিয়ে তুমি আমার বন্ধুত্ব মেনে নিতে পারো না চুমকি। আধার রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভর তোমার হাতে ছোঁয়াতে। ও গো বন্ধু আমার, আধার রাতে
পাগল হয়ে গেছো? পাগল তো হবই চুমকি, পাগল তো হবই। আজ যে আমার সন্তান অর্ধেক জন্মদিন। সন্তান? মানে হ্যাঁ? তন্ময়, তন্ময় নষ্টা মেয়েটার সন্তানের বাবা। আরে বাবা, ওই জন্যে আমাকে সন্তান দেয়নি। তোকে দেবার আগে রাস্কেলটা সমস্ত ভালোবাসা এখানে খরচ করে ফেলেছে। এখানে খরচ করে ফেলেছে। চুপ করো, ওরা কি বলছে সব শুনতে হচ্ছে না? কিন্তু এত খরচ করা তোমার মোটেই উচিত হয়নি তন্ময়। তুমি বোধহয় জানো না চুমকি, আমার জীবন খাতায় খরচের চেয়ে জমার অঙ্কটা অনেক বেশি। তাই হাসি মুখে অল্প আমাকে যখন বাবা বাবা বলে ডাকে, আমার হৃদয়ে শূন্য কলসে স্নেহরস জমেই যায়। আর সেই জমার রস থেকে যদি সামান্য কিছু খরচ করি, তাতে কি এসে যায়? তন্ময়, নবচেতনার নির্মল আকাশে সে আমার প্রেরণার সপ্তর্ষি মণ্ডল, আমার হৃদয় পরিমণ্ডলে একটাই একটাই মিষ্টি শব্দ আজ ধ্বনিত হয়। আমাদের বাসা থেকে ওর করছে। আমি এমনিতে পাগল হয়ে যাবো। আমাকে এটা থেকে চিনে নিল দাদা। আমি আর দেখতে পাচ্ছি না, তুমি এখান থেকে নিয়ে এসে। একচালে কিস্তি মা। আরে ভগবান, আমি তো তার মিশে গেলেও আর চিন্তায় পড়া যায়। বাবা, আমার মা কোথায়? মা তোমার আশেপাশেই আছে। আমার জন্মদিনেও তুমি আমার মাকে নিয়ে এলে না। মায়ের জন্য যে আমার বড় কষ্ট হয় বাবা। কাঁদিস না। এই দেখ দেখুন আমি কত খেলনা নিয়ে এসেছি। আমি খেলনা চাই না। আমি শুধু আমার মাকে চাই। আমার মাকে। অভয়, অভয়। তুমি কত কান্না শুনতে পাওনি? তুমি কি পাশানি? আজ আজ ওর একটাই পরিচয়, আমি রঙ্গিনী, আমি নর্তকী। কিন্তু একদিকে তোমার পরিচয় প্রকাশ পাচ্ছি। না, কোনোদিনও প্রকাশ পাবে না। অর্ক জানে তুমি অর্কর বাবা, আর দুদিন পরে জানবে যে সুবর্ণর মা। আমি দেবকী। আমি আমার কৃষ্ণকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি কর্তব্যের বসু দেবে। রসিকার করে আমার আমার কৃষ্ণকে তুলে দিলে আর মুছিয়ে দিও তার চোখের জল মানে চোখের জল। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। শোনো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছে। সুপর্ণার হাতে আমি এই অর্ঘ্যকে তুলে দিয়ে বলবো, সুপর্ণা তুমি বন্ধা নও, তুমি বন্ধা নও। তুমি সন্তানের জননী, আর তোমার সেই সন্তান আলোর সন্তান, আলোর সন্তান, আলোর সন্তান। হ্যাঁ হ্যাঁ, তন্ময় আলোর সন্তান। তার আলোর মতো চরিত্রে কোনো কালো থাকতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করবো ভারতে? তুমি কি একটা মানুষ? মুখ সামনে কথা বলবে। না, আর আমি মুখ সামনে কথা বলবো না। ভদ্রতার খাতিরে এতদিন ধরে তোমার অনেক অন্যায় হজম করেছি, তাই তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বি কেয়ারফুল। কি বলছিস তুই? এই, এই, আমি কিন্তু মহাভারতের বিশ্ব নই, বিশ্ব। তাই তোদের এই মিথ্যে গল্পের শিখণ্ডীকে দেখে আমি আমার বিশ্বাসের অস্ত্র কিছুতেই ত্যাগ করবো না। আমি কিন্তু সংসার ভাগ করে দেবো। আমি চিন্ময়ের ভাগে যোগ দেব। কিন্তু আমি যে সংসারের গঠনিত কর্তব্যের শাখা প্রশাখা বিস্তার করে সবাইকে সুখ শান্তির ছায়া দান করি, তাই আমি কিছুতেই এই সংসার থেকে শান্তি বিয়োগ হতে দেব না। বাবা,
নেই। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এই লক্ষ্মীর প্রতিমাকে আমি এবারে বউ করে নিয়ে এসেছি। কিন্তু সেই লক্ষ্মীর প্রতিমার চেহারাটি কি হয়েছে আপনি কি একবার চোখ দিয়ে দেখেছেন? ওকে দেখে আপনার কষ্ট না হলে আমার যে বড় কষ্ট হয় হরে কৃষ্ণ। বৌমা সন্তান না পাওয়ার ব্যথা আমাকে যে বড় কাদা। প্রভাতের চোখে জল আছে, অথচ এই মানুষটার চোখে কি করে জল আসবে মা, কি করে জল আসবে? দাদার কাছে আকাশ তো ফলের আশা নেই। ওই ভদ্রলোক সারা জীবন কোচ করে জল চিন্তা করেছে, অথচ একবার ভেবে দেখেনি তার প্রত্যাশার কাছে বিশ্বাসের কি করে পচন করেছে, পচন। এরপরেও কি আপনি বলবেন আপনি আদর্শবান ছেলের আদর্শবান পিতা? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো, কারণ আমি বাবা। পৃথিবীর সব বাবা যেমন সুফলের আশা নিয়ে প্রত্যাশার স্বপ্ন দেখে, তেমনি আমিও দেখেছিলাম। তাই আমি আমার বিশ্বাসের সার প্রয়োগ করে একটু খালি স্টেজের জল ভুল করেছিলে বাবা, তুমি ভুল। বাবা কোনো ভুল করেনি। বাবা আর বিশ্বাস করো দাদা, আমার দাদাও চরিত্রহীন নয়। তুই ঠিক বলেছিস সঞ্জু, তুই ঠিক বলেছিস। তাহলে জবাব দিন, আমি তার আপনি মা হতে পারিনি কেন বলুন? কি হলো? কি হলো? আপনি বলতেই না ভাই বাবু। আপনি বলুন। এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি যে বিশ্বাস অবিশ্বাসের মাঝে পড়ে আজ বড় ক্লান্ত, বড় অসহায়। তাই আমি বুঝতে পারছি না আমি কি করব, কি আমার করা উচিত। আমি বুঝতে পারছি না। আমাকে কিছুই করতে হবে না, এবার যা করবার আমি করব। আপনি করতে বাকি রেখেছেন শাশুড়ি ঠাকুরন। হ্যাঁ, আপনারা এই দুটো শয়তানে মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি আপনাদের ছাড়বো না, জন্মের জায়গার জন্যও আমি ছেড়ে কথা বলবো না। তোরে আদর্শবান ভদ্রকে বলে দিস তার লাম্পটের জন্যই সে আমার জীবন থেকে অনেকটা সমস্যা দিয়ে রেখেছে। আর জ্ঞান থেকে আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি তাকে ক্ষমা করবো না। জানিয়ে দিই। ক্ষমা করবো না, সে আসুক বাড়িতে একবার। সঞ্জয়, আরে মা, বাবা মা সকলেই রয়েছে দেখছি, কিন্তু বাবার চিন্ময়কে তো দেখছি না। কি ব্যাপার, তোমরা সবাই মুখ বুঝে নিলে কেন? কি হয়েছে রে সঞ্জু? এ বাড়ির আকাশে আজ কাল বৈশাখী ঝড় দেখা দিচ্ছে দাদা। সঞ্জু, কাল মেঘ দেখা দিচ্ছে, আর সেই কাল হয়তো খুব তাড়াতাড়ি ঝড় হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঝড় হয়ে যাচ্ছে। সুপর্ণা, মা, সঞ্জু কি সব মেঘ ঝড়ের কথা বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি সঙ্গে? মামা, নামা, ওনাটা নামা হরে কৃষ্ণ। ভগবান মশাই ছেলে হয়ে তুই যে এত নিচে নেমে যাবি, আমার ভাবতে লজ্জা করছে। লজ্জা, আরে ছা 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 ছা। মা, মামা এসব কি কথা বলে গেল মা? খবরদার, আমাকে তুই মা বলে ডাকবি না। তুই যদি সতীরের ছেলে না হয়ে আমার নিজের ছেলে হতিস, তাহলে আতুর ঘরে তোকে আমি নুন খাইয়া সুপর্ণা, তুমি কিছু বলবে না? বলবো।
গরল ঢালতে চাইছো? কেন কেন বলো বলো। তুমি কি কখনো পেয়েছো আমার চরিত্রহীনতার সন্ধান? তাহলে বলো কেন কেন আমি সন্তান পাইনি? বলো না কেন আমি একটা সন্তান কথার জবাব আমি তোমাকে দিতে পারবো না সুপর্ণা। কি করে পারবে বলো তো, কি করে পারবে? তাকে যে তোমার মনোহরিণী করে রেখে দিয়েছে। আমাকে তুমি সন্তান দাওনি। তুমি কি আমার কথা শোনো? আর কি শোনাবে? চরিত্রহীন। চরিত্রহীন। হ্যাঁ, আমি ভালোবেসেছিলাম তোমাকে, তোমার ভালোবাসা আমি পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসা দাওনি। তাই আমি শেষ কথা বলে যাচ্ছি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা সুপর্ণা! এই সুপর্ণা! এই সেই সুপর্ণা যাকে বাঁচাবার জন্য আমি নিজেই নিজের কাছে জেলা করে বসে আছি। আজ সেই সুপর্ণার চোখে আমি আমি মহাপাঠক। ছড়া পাতা বুকে তুলে নিয়ে স্মৃতির খাতা থেকে ঝরা পাতা বুকে তুলে নিয়ে স্মৃতির খাতা থেকে ঠাকুরের তোমাকে ভেঙে পড়লে চলবে না। ওঠো, জাগো। আর এই পাতি পাতি অনুসন্ধান করে তুমি জেনে নাও, এই সমাজ সংসার নাটকে তোমাকে ভিলেন সাজিয়েছে কে? ওই শয়তান অজিতেশ চৌধুরী, সাইবার গাঙ্গুলি আর তোর মামা সোহাগ চক্রবর্তী। আর কি কে নির্দেশ দিবেন? না রে সম্ভব না। আমি আজ এসেছি তার মানে ভালোবাসা ভেঙে দিয়ে আমি যে উচিত শিক্ষা পেয়েছি। ওই চিন্ময়ের খেয়ালির ভালোবাসাটা ভেঙে যাক। কি বলতে চাও? অজিতেশ চৌধুরীর চোখে তুই চরিত্রহীন। হ্যাঁ, চিন্ময় তোর ভাই বলে এদিকে তার কাছ থেকে তুলে সরিয়ে রেখে ঘরে বন্দি করে রেখেছে। আজ নাকি সাইবারের সাথে তার বিয়ে দেবে। পরিবারের সব দিয়ে দেবে? খেয়ালিকে বাঁচা না রে কথায়, খেয়ালিকে বাঁচা, তুই রক্ষা কর। কিন্তু আমাকে যাবো কেমন করে? সেটা ব্যবস্থা আমি সব পেয়েছি। চল তুই কাজে করি। জানবার ছয়বার গাঙ্গুলি, আজ তোমাকে ছেড়ে দেবো। শয়তানি। ভালো মানুষের মুখোশ পরে একটার পর একটা কাজ হাসিল করে যাচ্ছে, তাই তো আজ নিজের আখের গোজাতে আজ নিজের মেয়েটি ঘরে আটকে রেখেছে আমার সঙ্গে বিয়ে দেবে বলে। আর সেই জন্যই তো আমি এখানে মালকে বল বেঁধে এসছি। ছেলেদের উত্তাল যৌবনে আর আমি সাঁতার কাটবো সাঁতার। আর সেই সঙ্গে আমি হব এই বিশাল সম্পত্তির মালিক। এই জন্য তো সে শালি পাখির বাচ্চা চিন্ময়ের কাছ সঙ্গে শালিকে আমি কেড়ে নিয়েছি। আরে আসুন হবু শ্বশুর মশাই। এই মাল খান। না আমার খাবো না। হবু শ্বশুর বলে কি লজ্জা পাচ্ছেন? যার শরীরে মানবিকতার অস্থি মর্যাদাই নেই তার আবার লজ্জা।
পালিয়ে যেতে পারে, আমি যাচ্ছি, আমি গেলে পারবে না। আগে থেকে ঘুমের ওষুধ দিয়ে তোমাদেরকে তৈরি রেখেছি। তুমি তুমি চুপ করো কৃষ্ণ, চুপ করো। আমি বলছি ওই মদে ওরা বেহুশ হয়ে আছি। আমার শয়তান বাবাটা শৈবাল, আমি এই সুযোগে কিন্তু পালিয়ে যেতে চাই। ডোন্ট ওয়ারি, তোমার এই দাদা তোমাকে সাহায্য করবে, সেই জন্য আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। তার মানে তোমাকে লজ্জা বস্ত্র দান করতে আসছে ভগবান শ্রীকৃষ্ণ। যারা হি ধর্মস্য গ্লানির্ভবতি আপনি কে? আপনি? मेरा नाम कृष्ण सिंह भल्ला আছে। আমি তোমাকে চিনি, তুমি मेरा बहन আছো और তোমার পিতা भी আর मेरा दुश्मन আছে। যাও খেয়ালি, जाओ भाई, नंबर गाड़ी खड़ा আছে, इस गाड़ी के पास चलिए जाओ, चिन्मय बाबू के पास इस गाड़ी के लिए चलिए जाओ। চলো খেয়ালি, তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ সরকারজি, একটা কথা মনে রাখবে, শয়তান অধিকেশ চৌধুরী একটা বুনো আমিও কিন্তু কম নয়, আমিও বাবা কিন্তু মনের ভুতুর হয়ে তুই সাগর মাপতে এসেছিস তার নয় টাকাতে না, আমিও তোকে নিয়ে বাদর নাচ নাচাতে এসেছি। তার আগে তুমি আমাকে বলো, তুমি তোমার কিসের প্রয়োজন? ব্যবসার জন্য, তাদের কামার জন্য তো আমার এত আয়োজন। তার জন্য তুমি কি আমার কিছু করে নিতে চেয়েছো? এরপর তো তোমার থেকে ভাইয়ের স্নেহ কেড়ে নেব, আর ওই জন্য তো খেয়ালিকে আমি ঘর বন্দি করে রেখেছি। অজিতেশ চৌধুরী, তুমি একটা পাক্কা শয়তান হলেও বুদ্ধি ফেঁকি। আমি এই খাঁচা থেকে বার করে দিয়েছি, মানে তাকে আমি নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি। তাহলে তুমিও পৌঁছে গিয়ে মৃত্যুর ঠিকানা। তুমি আমাকে আমার শাস্তি দিয়ে আমাকে দিকে চলতে নামাজ পড়িয়ে কিন্তু মানে আমি এই মুহূর্তে তাকে আমি কুকুরের মতো গুলি করে মারতে পারতাম, কিন্তু বিশেষ কারণে একজন কথা ভেবে আমি তোকে ক্ষমা করে দিলাম। আমি তোকে ক্ষমা করবো না তোমাকেও আমি এই গানগুলো বানাতে পারতাম, কিন্তু ছেড়ে দিলাম। তোমার মতো এক শয়তানকে আমি হাত বন্ধ করতে চাই না। এই পবিত্র হাত দুটো অনেক বেশি দামি, এই কথাটা আমি তোদের জানিয়ে দিয়ে গেলাম। আমি বোবা না, আরে বোবাকে তোর সঙ্গে অভিনয় করেছিলাম। আমাদের সঙ্গে তোরা বিধি বেইমানি করলি? আরে এটা তো তোদের কাছ থেকে সেখানে কুত্তার বাচ্চারা। তোরা 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 আমার সব কেড়ে নিয়েছিস, তাই খেয়াল রেখে তোদের কাছ থেকে কেড়ে নিয়ে প্রথম ধাক্কা দিচ্ছি। আর এবার দেবো আসল ধাক্কা। না দিবেন না, তুই আমাদের ক্ষমা করে দে। এবার কি আমরা
খাবো, তার নাম মুরগি। ওই তন্ময়কে বিভূত চিকিৎসা বাজাও। হ্যাঁ, আমি দানব, আমি দানব, আমি চরিত্রহীন, আমি লম্পট, আমি মাতাল। তাই তো এখন এই মদই আমার নেশা, মদই আমার ভালোবাসা। তুই মদ খাচ্ছিস? ছি ছি ছি। কে? বাবা নাকি? বন্ধ কর ওই কপট হাসি। আমাকে জবাব দে, সবাই যা বলছে, তোর সম্পর্কে যা যা বলছে সব কি মিথ্যে? বিনা দোষে দণ্ড দেওয়ার পরে এই আসামির দোষ খুঁজে কি লাভ? নাটক বন্ধ করে আমার কথা উত্তর দে। বল ঝিলমিলকে তার কাছে তুই কেন যাস? তুমি তো শিক্ষক, তুমি দার্শনিক। তাহলে কেন তুমি বুঝতে পারো না পৃথিবীর সমস্ত মায়েরা যখন সন্তান কামনায় পাগল হয়ে যায়, তেমনি প্রতিটি পুরুষও চায় তার সন্তানের কাছ থেকে বাবা ডাক শুনতে। তাই তাই নদী যেমন ভাটার টানে সাগরের দিকে ছুটে যায়, তেমনি তেমনি আমিও ধীরে ধীরে ওর কাছে ছুটে যাই আর সন্তানের মুখ থেকে একবার বাবা বাবা ডাক শোনার জন্য। বাবা, তোর ওই মিথ্যে গল্প বিশ্বাস করার মতো ওর বাচিন আমি নই। আজ আমি তোকে চিনতে পেরেছি, তাই বলছি তুই সত্যি একটা লম্পট। তুই প্রতারক, তুই আমার বংশের কুলাঙ্গার, কুলাঙ্গার। তন্ময় চ্যাটার্জি, তুমি আজ পেয়ে গেছো তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। ফুৎকার, ধিক্কার, তিরস্কার, এখন তোমার কণ্ঠের হার। তবে আর কেন? এই স্নেহ মায়া মমতার বন্ধন যখন ছিন্ন হয়ে গেছে, তখন কেন তুমি ভগ্ন মনে মগ্ন হয়ে পড়ে রয়েছো? নরক সমান এই জীবন জেলখানা থেকে তুমি মুক্তি দাও, তুমি মুক্তি দাও, তুমি দাও। তোলো ছিন্ন বিনা বাঁধনো তোঙ্কারে, ধরে নাও সুরগান, জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধনো তোঙ্কারে, ধরে নাও সুরগান, জীবনের জয়গান। আগামী দিনের আলো দুটোকে দেখে নাও, আধার ডুবিয়ে তোলো তুমি এখানে কেন এসেছো? আমি না এলে তোমাকে জাগাবো কেমন করে? আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না, আমি ঘুমিয়েই থাকতে চাই। কেন বাবা কেন? আগ্নেয়গিরিকে তুমি প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছি, জবাব তুমি পাবে না। কিন্তু তুমি যদি আমার ব্যথা জানতে চাও, ওই দূরে বন্দী হয়ে থাকা কোনো পাখির কাছে তুমি জেনে নাও। আমার দেখো বোমা, দেখো মনে রেখো, ওই নোংরা মেয়েটার জন্য আজ মা হতে পারোনি, মা। পর্দাটা টেনে দেবো নাকি দরজাটা
বলবি রে গণিকা? আমি গণিকা নই। আর আপনার স্বামীর চরিত্র আমি নষ্ট করতে আসিনি, কারণ আমি আপনার স্বামীর মনের বুঝে ওঠা ছোট্ট একটা তুলসী। মিসেস চ্যাটার্জি, আপনার নিজের উপর ঘৃণা হচ্ছে না? ঘৃণা? হ্যাঁ, ঘৃণা হচ্ছে। সেই ঘৃণা আমি তোমাকে দক্ষিণা দেব। হ্যাঁ, তোমার তোমার এই ঘৃণার চোটে আমার জীবনের দক্ষিণা বাতাস বন্ধ হয়ে গেছে। জেনে দিয়ে যে তুমি খালি ঘৃণার আগুন, আর সেই আগুন তোমাকে ছুড়ে দিয়ে বলে যাচ্ছে আমি তোমাকে মুক্তি দিলাম। আমি তোমাকে মুক্তি দিলাম। সুপর্ণা! মুক্তি! সব বন্ধন থেকে মুক্তি। আহ, আহ, কি আনন্দ! সর্বনাশ হয়ে গেছে কমলবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার বৌমা খেয়ালি জানোয়ার শৈবাল গাঙ্গুলিকে তুলে নিয়ে গেছে তার গোপন ঠিকানায়। তুই কেমন করে জানলি? রাধার কাছে আমাকে খবর দিয়ে সে গেছে থানায় আত্মসমর্পণ করতে। Oh my God! আপনার ছোট ভাই সঞ্জয় সে জ্ঞানকে উদ্ধার করতে গেছে, আপনিও যান আর আমিও চললাম থানায় রাধার মতন আত্মসমর্পণ করতে। জানোয়ার শৈবাল গাঙ্গুলি! তুই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিস। তোকে আমি আর কিছুতেই ছাড়বো না। শৈবাল! আমার বাবা দাদা হল চোখ থেকে আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু শয়তানটা আমাকে জোর করে আমার থেকে দূরে নিয়ে এসেছে। আমি এখান থেকে কি করে মুক্তি পাবো? আমি দেব মুক্তি, কি সত্যি সত্যি তুমি আমাকে মুক্তি দিবি? কিন্তু তার আগে আমার পাওনাগুলো আমি উসুল করে নেব। তার মানে একটা একটা করে খুলে তোর যৌবনের মধু আমি কেড়ে দেবো। আমি চিৎকার করবো। হ্যাঁ হ্যাঁ চিল্লা, কিন্তু সে আমার নায়িকাদের মতো চিল্লাতে হল। भैया मुझे मत चलो, नहीं तो कल नस्ल में मेरी इज्जत लूट लेगा। তুমি দয়া করে আমাকে পরিষ্কার করে এসে বলো না, আমি তোমার মালিকের মেয়ে, তোমার বোনের মতো। শুনবো না ও কথা আমি শুনবো না। ও কথা আমার একমাত্র বোন চন্দনাও বলেছিল, কিন্তু ওই বেলার জানোয়ারেরা তার কোনো কথা শুনিনি। চরিত্রটাকে খুবলে ফেলছিল। হ্যাঁ, ইজ্জত হারানোর লজ্জা রাখতে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। সেই চোখে আমার বাবা হাত ফেল করে মারা গেছিল, আর আমার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আমি বিচার চেয়ে ওই উঁচু তলার জানোয়ারদের দুয়ারে ঘুরেছি, পুলিশের হাতে পায়ে ধরেছি, কিন্তু সবাই আমার মুখে পেচ্ছাপ করে দিয়েছে, পেচ্ছাপ। তাই তো সেদিন ইংরাজি সাহিত্যে মাস্টার ডিগ্রি পাস শৈবাল গাঙ্গুলি আজ আমাকে দাদা বলবি না, আমাকে ভাই বলবি না, আমাকে মানুষ বানাতে চাইবি না। আমি কারো দাদা নই, আমি কারো ভাই নই, আমি ধ্বংস চাই। যদি হাত আমার বৌদ্ধ দিকে আমি তোকে ছাড়বো না। আরে সঞ্জয়, তুই আমার হাত আয় তোকে একটু আদর করি। কেন যাবে? যেতেই পারবো কেন? আমি ওর মধু কেড়ে নেব। সঞ্জয় আমার
তোর মাঝে কি আসছে, তোর মাঝে কি আসছে, কিন্তু আমার কিছুই করতে পারবি না। আমি এখান থেকে ছুটে পালিয়ে যাবো, অনেক দূরে গা দেখা দেবো, অনেক দূরে। আমাকে পালাতেই হবে, আমি এক্ষুনি পালাবো। সঞ্জু, ওই শয়তানটা আমার কোনো ক্ষতি করতে না পারবে। শয়তানকে শয়তান কামড়েছে। নিজে মুক্তি নিয়ে তুই আমাকে মহামুক্তির পথ দেখিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্তি নেব, কিন্তু তার আগে ওই জানোয়ার শৈবাল গাঙ্গুলিকে আমি চরম প্রতিশোধ নেব। চাপতে ধরতে পারলে চরম শাস্তি দেবে, কিন্তু তার আগে আমি এই কলকাতা ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আমি ডিভোর্সের পেপারটা সেরে নিতে চাই দাদা। ওকে 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 ওকে, আমিও, হ্যাঁ আমি তাই চাই। আমি সব কিছু রেডি করে এনেছি জানিস। এই কাগজ একটা সই করে দে, তাহলে তুইও নিশ্চিন্ত আর আমিও নিশ্চিন্ত। Thank you, Mamani, thank you. বলো বাবা, আমার ডিভোর্সে তোমার এত খুশি হওয়ার কারণটা কি? কারণ এটা ডিভোর্স পেপার নয়, তার মানে? দলিল। ওর সমস্ত সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি। বাবা, আমার বাড়ি গাড়ি সব মানে তুমি আর কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল রে। মানে? এখন সব কিছু আমার। বাবা, তুমি এত বড় শয়তান। আমি তাহলে সব ভাবি তুই শ্মশানে হামাগুড়ি দে রে, বাবা, শ্মশানে হামাগুড়ি দে। আমি এখন কেটে পড়ি। তুমি দীপের মানুষকে খুন করার অপরাধে আর সঞ্জয়কে খুন করার পরামর্শ দাও, অপরাধে আমি তোমাকে। খেয়ালি চিন্ময় আমাকে অ্যারেস্ট করতে আসছে, তাই তো যাচ্ছিস তুই। কিন্তু চিন্ময় অ্যারেস্ট করতে আসার আগে আমি অনেক দূরে চলে যাব। আমি সেখানে গিয়ে বানাবো আমার নতুন সাম্রাজ্য। মামনি ওই শয়তানটা আমার সমস্ত সম্পত্তি নিয়ে রেখে দিল। আমি তোকে বিশ্বাস করি। হেরে গেছিস, তুই হেরে গেছিস। তুই ওই জানোয়ার দানবটাকে বিশ্বাস করে দেবতাকে তুমি সঞ্চয় দিয়েছিস। হ্যাঁ, তোর স্বামী অসৎ নয়, চরিত্রহীন নয়, সে একজন মহান ব্যক্তি। ওই চমকিদের সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক নেই। তাহলে আমি কেন সন্তানের মা হতে পারলাম না? বল না। তোমার বং ভাত পায় তোমাকে মা হতে দেয়নি। তুমি এই কথা জানলে কি করে? এই শয়তানটার কাছে, শয়তানটা আমাদের সাহেবের কাছ থেকে টাকা খেয়ে এই ব্যাপারটা গোপন রেখেছিল। কেন মদ খাইয়ে আমি ওর সমস্ত কথা বার করে কেন নিয়েছি। কেন তুমি এই কথাটা গোপন করেছো? টাকার লোভে মেজো বৌমা, তোমার বাবার মুখে আমি শুনেছিলাম ছেলেবেলায় একটা অ্যাক্সিডেন্টের ফলে সুপর্ণা মা হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কিন্তু এই কথাটা আমি কাউকে না জানিয়ে আমি ওদের দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র 1 লাখ টাকার জন্য। আমি না হয় নিজের ছেলেদের স্বার্থের কথা ভেবে টাকার বিনিময়ে আমি তন্ময়ের বিয়ে দিয়েছি। তুই সাংঘাতিকতাটা গোপন করে তন্ময় আর বৌমার জীবনে এত বড় অন্ধকার নামিয়ে আনলি কেন? অথচ আমি বৌমাকে
যন্ত্রণা দিয়েছি, কন্যাইকে কত যন্ত্রণা দিয়েছি। এসব তোর জন্য, তোর জন্য। তুই আমার সংসারে ক্ষতি করে দিয়েছিস। তোর জন্য আমার সঞ্জীবী আমি হারিয়ে গেছি। যা যা তোরা যা, তোরা যা, আমার আমাকে আমাকে ক্ষমা করো বৌমা। আমাকে ক্ষমা করো। চলো গো কাল দেবী মামা। ওরা তোমাকে ক্ষমা করলেও এই রঘু তোমাকে ক্ষমা করবে না। তোমাকে আচ্ছা করে শিক্ষা দেবো। চলো চলো বলছি। আমি বুঝতে পারছি না। তাহলে তাহলে ওর চুমকি ওই অর্গর বাবা কে? আমি বুঝতে পারছি। চিন্ময়, তুমি জানলে কি করে ঠাকুর? সঞ্জয়কে খুন করে দিয়েছে। কি বলে চিন্ময় আমার বাবা? অমানুষ! ওই অমানুষটাই, ওই অমানুষটাই বাবা। তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। হ্যাঁ, আমার সঞ্জুকে খুন করেছে। ও সমাজের সত্য। তাই তাই অজিতেশ চৌধুরীকে সন্তান হারার হাহাকার বুকে নিয়ে আমি অভিশাপ দিচ্ছি। অজিতেশ চৌধুরী, তুমি ধ্বংস হও, ধ্বংস যেখান থেকে হোক, যেমন করে হোক, ওই শয়তান কৈবল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরীকে আমি অ্যারেস্ট করবই করবো। চিন্ময়, পালিয়ে গেছি। কোথায় পালাবে শয়তান অজিতেশ চৌধুরী? যেখান থেকে হোক, যেমন করে হোক, ওই শয়তান থেকে আমি অ্যারেস্ট করবই করবো। অজিতেশ চৌধুরী, আমি আসছি। চল চল দিদি, চল। আমরাও যাবো, আমরাও যাবো। ওই শয়তান অজিতেশ চৌধুরীকে খুঁজতে। কিন্তু মন্দির থেকে যে দেবতা চলে গেছে বৌমা, তার মানে কিছুক্ষণ আগে কর্মায় বাড়ি ছেড়ে চলে গেছে। না না, কি বলছিস বাবা? এখন কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়। তোমরা সবাই আমার সঙ্গে এসো। আমাদের এখনই মুম্বাই যেতে হবে। মুম্বাই হয়? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস, পিতৃত্বের শেষ নিঃশ্বাস গ্রহণ করতে ওই হতভাগা তন্ময় স্বর্গগতে যাবে। তাই তোমরা সবাই এসো আমার সঙ্গে মুম্বাই। এখানে আমি আর থাকবো না। এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমার অভিশপ্ত পরিচয় মুছে ফেলে আমি আমার অর্গর কাছে আসল পরিচয় ফাঁস করে দিয়ে আমি এখান থেকে চলে যাবো। দূরে, বহু দূরে, বহু দূরে আমি চলে যাবো। সালি চুমকি, তুই এখন বেঁচে আছিস। একে তুমি ভেরি গুড, ভেরি গুড। এবার এবার তোকে আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের মালিকের কাছে বেঁচে দেবো। আমি কিন্তু চিৎকার করবো। কে তোকে মাপেলে? পালিয়ে কোথায় যাবে? আমি এই রক্ত বিচের চালাকে শেষ করে দেবো। আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। তুমি আমাকে বাঁচাও। তোমার বাঁচার কোনো অধিকার নেই শৈবাল। আমি তো তোর বাবার মতো। তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা।
না না আমি ছাড়বো না আমি একটু এক্ষুনি এখান থেকে নিয়ে পালিয়ে যাবো দেবী দুর্গার কোলে গণেশকে আমি তুলে দিলাম। আমাকে তুমি ক্ষমা করো দাদা তুমি ক্ষমা না করলে আমাকে ভাবে তুমি বাড়ি ফিরে চলো দাদা তুমি বাড়ি ফিরে চলো আমি ফিরে যাবো না চিন্ময়। তোমাকে যে আমি নিতে এসেছি গো। সুপর্ণা তুমি কে গো আন্টি? আমি তোর মা রে ওই গো। তুমি সুপর্ণা মা তুমি মা জনম জনম মা লোকে যে যাই বলুক জানি তুমি আমার মা মা তুমি মা আমার জনম জনম মা লোকে যে যাই বলুক জানি তুমি আমার মা মুক্তি, এবার আমার মুক্তির সময় হয়ে গেছে। না দাদা না আপনাকে আমরা কেউ মুক্তি দেব না বৌমা আমাদের অশ্রু তোর কি ওই যাওয়ার পথ পিছন করে দেবে না ওই ওই পুলিশ আসছে। পুলিশ আসছে, পুলিশের কাছে সারেন্ডার করবো। এ কি করবে চুমকি? ওই পুলিশে তোমাকে সে অ্যারেস্ট করবে। আমার জীবনে তো কোনো দাম নেই তন্মা, কিন্তু তোমাকে যে বাঁচতে হবে। আর তা না হলে আমার অর্ঘ যে আবার অনাথ হয়ে যাবে। তোমার সংসার তোমাকে ফিরে পাবে, সুপর্ণা তার স্বামীকে ফিরে পাবে। চুমকি তুমি কি? চুমকি আমার স্বামী শৈবাল গাঙ্গুলিকে আমি নিজে হাতে খুন করেছি। দয়া করে আপনারা আমাকে অ্যারেস্ট করুন। সুপর্ণা, আমি সুপর্ণা হই। তোর 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 এই ছোট সোনাকে আমি আমার সোনা করে দিলাম। কিরে চুক্তি, তুই আমার স্বামীকে রক্ষা করে নিজেই শেষ হয়ে